ওইখানে বাঘ ছিল, আমি তো জানি না, ধান কাটতেছিলাম হেলে, তারপরে আমার মাথায় এসে বাঘ। হ্যাঁ, কারণ আমি তো আর জানি না যে ওইখানে বাঘ ছিল, আমি গেছি হাউ করেছি গিয়ে দিল ঝাপ। এই কি আর ওইটা ভাগ্যটা ভালো, বাচ্চা কাচ্চা গুলো সাথে ছিল, আর সাথে সাথে যুদ্ধ করে একটু বাইরে দিয়েছি। হ্যাঁ, বাঘ এখন বেশ আরাম করে শুয়ে আছে। বাড়ি এসে বাঘ থাকে কাজ জানে। সেইখানে আমি একবার বাঘের দ্বারা আক্রান্ত হয়েছিলাম। সেই পুকুর পার গত শনিবার দিন সকালে, অর্থাৎ 22 তারিখে, যেখানে চিতাবাঘ এসছিল, এবং সেই জমি যেখানে সেই স্কুল ছাত্রী ধান কাটতে এসে আক্রান্ত হয়েছিল চিতাবাঘের দ্বারা। এখানে সব জমি প্রায় ধান কাটা হয়ে গেছে, এটাই অল্প বাকি আছে। ওখানে আজকে আবার এসছি। তো যিনি অসুস্থ হয়েছিলেন, চিতাবাঘের আক্রমণে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিলেন, চিকিৎসা নিয়ে সে বাড়ি ফিরেছে। তো তাই যাচ্ছি দেখা করতে যে তার শারীরিক অবস্থা কি এবং সে কিভাবে কি চিকিৎসা পেয়েছে, তার সুস্থতা কিরকম হলো, সেগুলোই খোঁজ খবর নেওয়ার জন্য আমি সেখানে তার বাড়িতে এসছি, বাড়ির এখানে। এবার বাড়িতে যাব, দেখি কি পরিস্থিতি, সেটাই সরজমিনে দেখার জন্য আসা এখানে। তো বন্ধুরা, এর আগের দিন শনিবার সকাল 8টার সময়, তাই তো? 22 তারিখ, এই জায়গাটার নাম সাতগাছি, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 1 কিলোমিটার নোম্যান্সল্যান্ড। এইখানেই ঘটনাটি ঘটেছিল এবং আপনারা দেখেছেন। আমার এখানে আমার প্রায় লক্ষাধিক দর্শক সেটা দেখেছেন। অনেকে আমাকে ফোন করেছেন বা সাক্ষাৎ করেছেন যে তাদের কি পরিস্থিতি, তারা কিরকম চিকিৎসা পেয়েছে কি পায়নি। হসপিটাল থেকে খবর নিয়েছি নিয়মিত এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনারা অনেকেই তাদের সুস্থতা কামনা করেছেন। তাই আবার এখানে আপনাদের কথা অনুযায়ী এই যে এখানে ঘটনা ঘটেছে এবং যারা আক্রান্ত তাদের সাথে কথা বলতে এখানে এসে উপস্থিত হয়েছি। আমি আর কথা না বাড়িয়ে ইনাদের সাথে কথা বলি। তবে একটা কথাই বলার, যে আমাদের বাংলায় প্রবাদ আছে যে সাপের লেখা আর বাঘের দেখা, মানে সাপ কপালে নাকি লেখা থাকলে সাপে ঠোকায়, আর বাঘ দেখলেই কামড়ায়। তো এইখানে মনে হয় দুইটা প্রবাদই সত্যি হলো, কারণ এইখানে এই জায়গাতে কেউ কোনোদিন বাঘের কথা শোনেনি। তার মানে এই যে লোকটি আজকে আক্রান্ত, তার কপালে লেখা ছিল। তো আপনি আজকেই আসলেন হসপিটাল থেকে? আজকে আপনার এই যে কোথায় আক্রমণ করছিল জিনিসটা? প্রথমে মাথায় করছে আক্রমণ। পেছন দিক দিয়ে না সামনে? আমি তো দেখি নাই, পেছন দিক দিয়ে আগে মাথায় আক্রমণ করছে, তারপরে এদিকে। আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম তপন বর্মন। আপনার কি পেশা? কৃষিকাজ? কৃষিকাজ। আমি বাইরে থাকি, আসছি। হ্যাঁ, পূজার আগে আসছি, দুর্গা পূজার আগে বাড়িতেই আছি। এখন ধান কাটার সময় আর কি। হসপিটালে মানে চিকিৎসা সব পেয়েছেন? হসপিটালে চিকিৎসা পেয়েছি বলতে কি, পেয়েছি যেটুকু পাওয়ার লাগে পেয়েছি। তো এই চিকিৎসার খরচ কে দিয়েছে? এই চিকিৎসা তো হসপিটাল থেকে যে চিকিৎসা করেছি হসপিটাল থেকেই দিয়েছে। আসার সময় যেগুলো ওষুধ লিখেছে ওগুলো নিয়ে আসি। এমনি বন দপ্তর থেকে কোনো সহায়তা বা কিছু করেছে? না, এখনো কিছু পাইনি। কোনো কথা দিয়েছে কিছু সহায়তা করবে? কথা তো দিয়েছে, এবার আমিও তো জানি না ওগুলো কে কোথা থেকে আসছে, বলে গেছে, কিন্তু কোনো কিছু পাইনি। তো দেখলাম অনেকে হসপিটালে গিয়ে দেখা করলো। দেখা করছে অনেকে। দেখা করেছেন না? হঠাৎ করে বাঘে আক্রমণ হলো, মানে সেই মুহূর্তটা কিরকম, আপনার অনুভবটা কেমন হলো সেই মুহূর্তে? সেই মুহূর্তের কথা তো অত বলতে পারবো না, কারণ আমি তো আর জানি না যে ওইখানে বাঘ ছিল। আমি গেছি, তারপরে আমাকে পিছন দিক থেকে থাবা মারছে, মারার পরে আমি তো আর কিছু বলতে পারি না। তারপর থেকে মাথায় প্রচন্ড আঘাত করছে, রক্ত ঝরে গেছে শরীরে। মানে কিছুক্ষণ আপনি অনুভব শূন্য হয়ে গেছিলেন, অজ্ঞান হওয়ার মতো না? আচ্ছা আচ্ছা। আমি ওখান থেকে কিছু দূর গিয়ে এই যে মানে এক জায়গায় বসেছিলাম, তারপরে আমাকে লোকজন হাসপাতালে নিয়ে গেছে। আচ্ছা, মানে আমার একই রকম অভিজ্ঞতা হয়েছিল। মানে উনার অভিজ্ঞতার যে গুরুত্বটা মানে আমি বুঝতে পারছি। এই জন্যই আমি একবার সাউথ খয়েরবাড়ি বলে যে জায়গাটা আছে, যেখানে হচ্ছে ব্যাঘ্র রেস্কিউ সেন্টার, সেইখানে আমি একবার বাঘের দ্বারা আক্রান্ত হয়েছিলাম। কিন্তু সেটা মাঝখানে ফেন্সিং ছিল, অর্থাৎ কাটা তার ছিল। কিন্তু যখন বাঘটা থাবা দেয় আমাকে, আমি সেকেন্ডের জন্য ভুলে গেলাম যে আমার কাটা তার আছে।
আমি এতটাই ভীত হয়ে গেছিলাম যে জীবনে এরকম ভয় পাইনি। তা উনার সত্যি সত্যি সেই বাঘ উনাকে আক্রমণ করলো, তা উনার মনোভাবটা সেই সময় কেমন হতে পারে এটা আমি অন্তত অনুভব করছি সেই সময়, কি ভয়ঙ্কর যে পরিস্থিতি। তো সবচেয়ে বড় কথা যে উনি সুস্থ হয়ে, মানে সুস্থতা এখনো পুরোপুরি হয়নি, তো দেখেই বোঝা যাচ্ছে যে এই সুস্থ হতে সময় লাগবে। শারীরিক সুস্থতা এক জিনিস, আর হচ্ছে মানসিক সুস্থতা, এই ভীতি মনের মধ্যে যে ট্রমা, এটা কিন্তু থেকেই যাবে অনেক দিন। এই স্মৃতি নিয়ে ওনাকে থাকতে হবে। আপনি যে বললেন বাইরে থাকেন, কোন জায়গাতে আপনি কাজ করেন? আমি ব্যাঙ্গালোরেই কাজ করি। ব্যাঙ্গালোরে, মানে এই কৃষি কাজের জন্য এখানে বাড়িতে ফিরে এসেছেন ধান কাটার জন্য? আসছি, আমি যাব ভাবছিলাম যে আচ্ছা। 8-10 দিনের মধ্যে যাব আর কি। তো আপনারা যখন এই যে প্রথম এইখানে বাড়িতে যে বাঘটা আসছে, কে এই বিষয়টা কে জানলেন এখান থেকে প্রথম? কে দেখতে পারলেন, কে প্রথমে? প্রথমে তো কেউ দেখে নাই। হ্যাঁ, প্রথমে ধান খেতে বাড়িতে, আচ্ছা, ধান বাড়িতে হ্যাঁ, মেয়েটা আগে ধান বাড়িতে দেখছিল, মানে ধান বাড়িতে আক্রান্ত করছে। হ্যাঁ, তখন ওই ধান বাড়ি, যখন ওর প্রাণ তো সমস্যা না, মানে ওর মা গেছে ওর কাছে, তখন ওর বাঘটা তো করে ছাড়ি দিয়ে কোথায় যে মানে দৌড়েছিল কেউ দেখে নেই। তখন ওই বাঘটা যে বাড়ির মধ্যে যে ছিল কেউ জানে না, আচ্ছা, সবাই বাইরে ছিল। ওর বাঘ খুঁজতেছে, তাই বাঘ যে খুঁজতেছে, একটা ছোট মানে ছেলে ও বাড়িতে এসে দেখে বাঘ লুকিয়ে আছে। ও ছোট ছেলে দেখছে? হ্যাঁ, ছোট ছেলে এই কাণ্ড। লুকিয়ে আছে। তখন ওই বাঘ, ওই ছোট ছেলেটাই তখন বাঘ সবাইকে বলছিল বাঘ আছে বাঘ আছে, তখন সবাই মানে দৌড়চ্ছে বলে কোথায় বাঘ। হ্যাঁ, তখন আমার স্বামী তো বাড়িতে ছিল। মানে এই যখন শুনলেন যে বাড়িতে বাঘ আছে, তখন কিরকম মনে হলো? তখন আবার হতাশ খেলেন না? হতাশ তো, কারণ সবাই তো বাড়ি বাড়ি মানে লুকিয়েছে, বাচ্চা কাচ্চা সবাই ঘরে ঢুকেছে, মানে ঢুকিয়েছে। তখন আমিও ভাবছি বলে আমার বাড়িতে আমি ঘরে ঢুকি, তা আমি তো আর বাড়িতে পৌঁছতে পারিনি। আমার স্বামী বাড়িতে ছিল, ওই বাড়িতে ছিল, মানে দরজা বেড়া টেড়া ছিল, ভাঙচুর করে লাফ দিয়ে তো আমার স্বামীকে ধরছে পিছন পাশে। জানে না বলে বাঘ তো আসবে আমার কাছে। এই কি আর এইটাই ভাগ্যটা ভালো, বাচ্চা কাচ্চা গুলো, বাচ্চা যদি বাড়িতে ছিল বাচ্চা তো তখনই শেষ। এমনি শুনি বলে বাঘ আছে, বাঘ তো আর বাড়ি থাকা দেখি নেই, বাড়ি সন্ধ্যা দেখি নেই। আমি বাঘ বাড়ি এসে ছেলে পেলে আহত করবে এটা তো জানি না। আমার ছেলে বাইরে খাটে, আমরা মাটি জমা আমার নাই, ও কামাই দিয়ে আমার 6টা মানুষ চালু করি। আচ্ছা, এইভাবে যদি বাঘ আহত করিলে এই ছেলেরা আমার কি অসুবিধা পড়ছে। আমার তো মাটি বেড়ি নাই, এক্সরে স্ক্যান এগুলো কিছু হয় কিছু হয় নাই। আচ্ছা, খালি সেলেন শুই, তার ছুটি দিছে, বাড়ি ফোন করলে আমি যে নিয়ে বাসে না আজ অনেক সেলেন টেলেন দিয়ে ভালো করছে। কইলে সকালে বলে মা আজ ছুটি, তা যায় ধরিয়েছিলি। আক্রান্ত হয়েছে তাদের বাচ্চা? আমার এই ছেলে, এই বাচ্চাটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা খুব ভয় খাইছে, বাড়ি যাবে না। তারপরে ওই ঘর ছিড়িয়ে দেখাও দেখুক কেন ওই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভাঙি টাঙি চলে আসিয়া এইখানে ধরছে ছেলে। ও স্বামীর সাথে এইখানে এই ঘরে যে যাবে এইখানে যুদ্ধ করতে করতে ওইখানে নিয়ে গেছে, ওইখানে খুব রক্ত পড়ছিল। তারপরে ছেলে শুধু যুদ্ধ করতে, বাঘ সাথে ছিল, আর সাথে সাথে যুদ্ধ করে তো বাইরে দিয়েছি। আর ছাওয়া ছেলের তো মাথা 4 জায়গায় আহত ছিল না। তারপরে এই ঘর ঢুকিয়ে মুসুরি টুসুরি এই ঘর থেকে বিড়ি যে ওই ঘর সন্ধ্যায় ছিল। ওই মাথাটার ভিতরে? হ্যাঁ, মাথার ভিতরে। বাড়ি এসে বাঘ থাকে কাজ জানে, বাড়িতে আসলাম, বাড়িতে ঢুকি ঘরে। না, ছোট বাচ্চা যদি সাথে সাথে বাবার থাকিলে কি অবস্থা বানাইলে। বাঘের ভাষা
এই খাসা ঢুকিয়ে তো অনেক লোক বাঁচিয়েছি হ্যাঁ না ঢুকলে নালে দেখো তো ওটা ধরা যাইতো না, সবচেয়ে ভয় ছিল বাচ্চা কাচ্চা গুলো। দেখো আমরা যখন বাঘের কথা শুনছি হ্যাঁ। ওই যে ভাইস্তেরা হামলাইছে ওই মেয়েটা হামলাইছে তখন আমরা দরজা টরজা বন্ধ করে থুয়ে ওই বাইরে বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ না তারপরে এইটা করে বাঘ বাইরে হয়েছে আর ভাঙা দিয়ে ঢুকলে একদম এদিকে খুকসির শুনতাইছি এদিকে নিচে টাকা নিচে ঢুকছে ঢুকিয়ে তো পুলিশের ঘর গুলিও করে পায় না পুলিশের ঘর কয় বলে এখানে তো ঢুকছে ভালো আছে কিন্তু গুলি তো করা যায় না সে আচ্ছা তখন ওদিকে বেড়া ভাঙিয়ে গুলির মাথার বলে কেমন করে সুই ভরাইছে ভরে সুই মারছে ও সুই সুই মারিয়া পরে বাঘটাকে হ্যাঁ গোটায় ঘরটা একেবারে লেট দিয়ে ঘিরিছে গোটায় ঘরটা নেট দিয়া। হ্যাঁ ওটা তো দেখছিলুম ওদি আসছিলুম। আর ঢুকছে কিন্তু বল ওই সুলকি দিয়ে ওই কোনা দিয়ে আচ্ছা আমার বল ওই বাড়ির জানালা দিয়ে বাঘটা ঘুম ঘুম পাড়াইছিল নাকি? হ্যাঁ বাঘ একেবারে বেশ আরাম করে শুয়ে আছে হ্যাঁ তারপর আমার শুনিল পুলিশ গিলা শুনিয়ে মোবাইলত দেখিল কছে যে ভালো জায়গা মতন আছে কিন্তু ঢুকবো আমরা ঢুকিবার মতন আরো লোক আসো ওই লেট টেট আনছে নিয়ে ঘিরে গাড়ার পরে এগুলো বেড়া টাড়া ওই পাশে সব ভাঙি টেঙে দিয়ে তারপরে অজ্ঞান করিয়া পল্টে নিয়ে গেল। কোনো ছাগল মুরগি এলা ধরে নাই না? এইটা এইটা মনে করো এইটা যে টানিলে এইটা টানলে তো এদি বন্ধ হইল তো এদি বন্ধ হইল বাঘটার ওদি খুলি পায় নাই না আর যাবার পায় না আর আমরা এগুলো ঘরের দরজা বন্ধ করে দিয়ে পালাছি ওই যে নাতিনি ছোট এটাই রক্ষা, মানে এই যে বাচ্চা এই 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 যে টাড়িতে এত ছোট ছোট বাচ্চা সব এরা 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 আক্রান্ত হইলেই বিপদ। হ্যাঁ এরা আক্রান্ত হইলে বিপদ হচ্ছে। কত মানুষ আরো আক্রমণ করলে গয় বাঘক তো আমরা মারিও পাইলাম না হয় আমরা কি মারি পাই আমরা আর মরলাম। শুনলাম যে তুমি প্রথম বাঘটাকে দেখছো। একজনকে আমাদের কামড়ে যাচ্ছে না হ্যাঁ মাঠে মাঠে বাড়িয়ে দিয়ে ঢুকছি মুই তো জানো না বাঘ বেরিয়েছি মুই যাবার চুঙ্গ দিয়ে দেখিনি না আচ্ছা তারপর দিয়ে বেড়াইতে বেড়াইতেই মুই তো হাঁটি যাবার চুং হাউ করে চিকড়িয়ে দিল ঝাপ গায়ের উপরে ঝাপ মুইও দৌড় দিছুং ঘরে মানে তোমার গা ধরি পায় নাই? না না টাচ হয় নাই কোনো ওদিকে তারপর আসিয়া চান্দায় নাইও তা হাতাশ খাস নেই? হাতাশ খাসুম সেই তারপর মুয়ে আমার বাড়ি আসি চান্দা শুনে না তারপর এটা আসি দেখো কানিতে নুকিয়েছে বসিয়েছে বাঘটা তাহলে সবাইকে যা কোনো সবাই আসিয়া দেখিল এটা। বয়স কত? আমার ভাই ধরো 70-72। তো কোনোদিন শুনছিলেন এই গ্রামে কোনোদিন বাঘ এর আগে কোনোদিন আসছিল? আমার বয়সটা তো ছোটবেলা থেকে এত বড় হলো বাঘের কথা আমরা শুনি কোনোদিন শুনেন না। বাপ দাদার মুখে শুনছেন? না 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 বাপ ঠাকুরদার মুখে না। আমার নাম প্রতিমা রাখুন, ক্লাস 12-এ। 12-এ কোন কোথায়? চেনাকাটা মোহনপুর। মোহনপুর স্কুলে পড়ো? হ্যাঁ, আমি সকালবেলা ধান কাটতে গিয়েছিলাম মাঠে, ওইখানে বাঘ ছিল, আমি তো জানি না, ধান কাটতেছিলাম হেলে, তারপরে আমার মাথায় এসে বাঘ কামড় দিয়েছে। আচ্ছা, নাকি সামনের থেকে এসে আক্রমণ করে কি পিছন থেকে? সামনে থেকে। সামনের থেকে? মানে সামনের থেকে এসে ঝাঁপায়? সামনের থেকেই তো। তুমি কি যখন আক্রান্ত হইলা বুঝতে পারলা কি এটা বাঘ? বুঝতে পারছো প্রথমে না? বুঝতে আচ্ছা, আমি তো আগে তো দেখিনি, যখন আমাকে কামড় দিয়েছিল আমি তখন দেখেছিলাম যে বাঘ। আচ্ছা, ক্ষত হয়েছে এখানে? কতগুলো সেলাই পড়ছে তোমার? মাথায় 4টে সেলাই দিয়েছে, হ্যাঁ, আরো 2 জায়গায় লেগেছিল, ওইখানে সেলাই করেনি, আর হাতে পায়ে। আর জমিতে যে দেখলাম একটা মাথার ক্লিপ করে আছে, এটা তোমারই ছিল ক্লিপটা? এটা গোলাপি রঙের? হ্যাঁ। কয়টার সময় গেলা? ভোর কয়টায় গেছিলা খেতে? তখন 8টা 8:30 এরকম। ও তখন তো সকাল হয়ে গেছে, সূর্য পরিষ্কার হয়ে গেছে। ওইটা ওই ক্ষেতের মধ্যেই লুকায় ছিল না বাঘটা? আচ্ছা আচ্ছা, তো এখন হসপিটালে চিকিৎসা, সব রকমের চিকিৎসা পাইছো? হ্যাঁ, ওষুধপত্র দিয়েছে হসপিটাল থেকে? ওষুধপত্র দিয়েছে, আবার যেতে লাগবে কালকে। কালকে? তো কোনো ওই এক্স-রে বা স্ক্যান এগুলো কিছু করছে? না, এখন কিছু করেনি। আচ্ছা, এমনি বন দপ্তরের লোক তোমাদের কোনো সহায়তার কথা বলছে? কিছু কিছু করবে বলছে না? আর এখানে যারা রাজনৈতিক লোকজন গেছিল কিছু সহায়তা দিবে বলেছে? মনে তো নিশ্চয়ই প্রচুর ভয় একটা ঢুকছে, ভয় পরিষ্কার হয়েছে না এখনো ভয় আছে মনে? না, এখনো হয়নি, এখনো তো মনে ভয় থাকবে।
হ্যাঁ ভয় আসেই না? আচ্ছা আচ্ছা, না এটা থাকবেই, স্বাভাবিক। ও তোমরাও গেছিলেন? হ্যাঁ হ্যাঁ তারপর মাই গান করে উঠছে, তখন কাছে ফেলেছি দৌড়, এখন ঝাঁপিয়ে এসে হারাবা মা আমি মরলুম, কি ওর হল দেখুন তা বাঘ ছেলা করে বুক মাথাটা চিপি ধরছে ঘরে দেখি, চিপি ধরিয়ে আজ ছেলা চিকড়ি চিকড়ি করেছিল সবাইকে দেখ সুস্থ হয়ে ফিরছো, এটাই বড় কথা, আর বড় আঘাত হয় নাই। মুই যদি না থাকলে সারা খেয়ে নিত, এখানে গান গান করে মেয়েছে মুখ করে এনকরি ধরছে, তাতে ওই ওই চিকড়ি তো মুই দৌড়িস। আপনি কি হন এই মেয়ের? ও আপনি জ্যাঠা, আর আপনি এনার বাবা। কতটুক জমি কতটুক আছে ওখানে? এখনো তো কাটা হয়নি, তো তামা রয়ে গেছে, ওই অন্তনে রয়ে গেছে। এই যে আমার জন্মে এলাম আমরা বাঘ দেখি নেই, বেড়া বেড়ি গাবুর গাবুর হল, বেড়া বেড়ি গাবুর বাঘ ধরলে। তুই চিড়িয়াখানাতে দেখছিলি কোনোদিন বাঘ? চিড়িয়াখানা, সার্কাস, চিড়িয়াখানা এগুলো দেখিস নাই? আচ্ছা, এই কথা আরেকবার বলি যে আমাদের গ্রাম বাংলায় প্রবাদ আছে যে সাপের লেখা বাঘের দেখা। সাপে নাকি যদি কপালে লেখা থাকে তাহলে আসিয়া ঠোকায়, কোনোটা থাকুক মানসি ঠোকাইবে আসিয়া, আর বাঘ দেখলেই কামড়ায়। তো এইখানে তো বাঘের সম্ভাবনা নাই, বাঘ কোথায় দেখলে কামড়াবে? সুন্দরবনে বা জঙ্গলে, এইখানে তো কোনো দিন আসেনি। তার মানে দুইটা প্রবাদই এখানে সত্যি হলো, যে কপালে লেখাও ছিল এবং সাক্ষাৎও হলো, দুটোই একসঙ্গে ঘটলো। যাই হোক, ইনারা সুস্থ আছে। আপনারা যারা লক্ষাধিক দর্শক যারা আমাকে ফোন করেছেন, কেউ 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 হোয়াটসঅ্যাপ করেছেন, কেউ সাক্ষাতে জিজ্ঞেস করেছেন এনাদের খোঁজ খবর। আমি হসপিটাল থেকে খোঁজ খবর রেখেছি আমার লোক মাধ্যমে, আমি যাইনি হসপিটালে, কারণ ওনারা একে ভীত ছিল আর প্রচুর লোকজন সংকোচে ছিল, সেই জন্য আমি তার মধ্যে আর বিরক্ত করিনি। আজকে খবর পেলাম হসপিটাল থেকে যে এইখানে ওনারা বাড়িতে এসছেন কিছুটা সুস্থ হয়ে, যার জন্য এলাম, এনাদের কুশল জিজ্ঞেস করলাম এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনারাও প্রার্থনা করুন ওনারা দ্রুত সুস্থ হয়ে উঠুন, স্বাভাবিক কর্মে ওনারা ফিরে আসতে পারুক। ধন্যবাদ।